পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তো আপনারা সকলেই জানেন যে ছাত্র আন্দোলনের মাধ্যমে এই লুটেরা সরকার, খুনি সরকার, হাসিনা সরকারের পদত্যাগ হয়েছে এবং তারপর থেকেই সারা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করতেছিল। এ ব্যাপারে আমরা আমাদের বিএনপির নেতৃবৃন্দ, কেন্দ্রীয় বিএনপির নির্দেশক্রমে এবং জেলা বিএনপির সিদ্ধান্তে আমরা গত 2 দিন যাবৎ আমরা সর্বত্র আমরা যোগাযোগ করতেছি, ঘোরাফেরা করতেছি যে কোথাও কোনো সমস্যা হলে সেটা ব্যক্তিগতভাবে আমরা মোকাবেলা করার জন্য দলীয়ভাবে। আজকে যখন আমরা রাত্র 11টার দিকে আমরা সংবাদ পেলাম, এখন তো রাত্র 12টা, যে সংবাদ পেলাম যে স্বনামধন্য একজন ব্যক্তি লক্ষণবাবু, উনি মেম্বার ছিলেন দীর্ঘদিন, আমাদের অতি পরিচিত এবং ভদ্রলোক, আমরা শুনলাম যে তাদের বাড়িতে নাকি লুটপাট হচ্ছে। এই সংবাদ পাওয়ার পর আমাদের জেলা বিএনপির সদস্য সচিব বাবু সেনা সরকার কুট্টিদা, উনি তাৎক্ষণিকভাবে বললেন যে তোমরা সেখানে যাও, গিয়ে তাদের কথা শোনো, তাদের নিরাপত্তার ব্যবস্থা করো এবং তাদের কাছ থেকে শোনো কী হয়েছে। তা আমরা ইতিমধ্যে আসলাম, আমরা তাদের কাছ থেকে যে ঘটনা শুনলাম, ইতিমধ্যে আপনারা তাদের সাক্ষাৎকার নিয়েছেন। প্রকৃতপক্ষে জায়গা জমি নেওয়ার বিরোধের কথাটাই আমরা শুনলাম, যেটা যে উজ্জ্বলের ছেলে উত্তম, তাদের সাথে জায়গা জমি নিয়ে বিরোধ, পূর্বের মামলা মোকদ্দমা আছে এবং তারই প্রেক্ষিতে ওই অত্র ইউনিয়নের যে যুবলীগের যে সভাপতি, ওয়ার্ডের সভাপতি রিয়াজ, তার নেতৃত্বে যুবলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার এই বাড়িতে এসে হামলা করছে, লুটপাট করছে, জখম করছে এবং নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ অনেক টাকা পয়সা নিয়ে গেছে এবং তাদেরকে এটাও বলে ভয় দেখাইছে যে উপরে নির্দেশ আছে, আমরা বিএনপির তরফ থেকে আসছি। যুবলীগের সভাপতি, আপনারা জানেন যে যুবলীগের সভাপতি তার বিএনপির তরফ থেকে আসতে পারে না। এটা আসছে এই কারণে যে দেশকে অস্থিতিশীল করার জন্য যারা হিন্দু সম্প্রদায়ের ভাইরা আছে তাদের মধ্যে একটা ভীতি সৃষ্টি করার জন্য, বহির্বিশ্বকে দেখানোর জন্য, বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যই আওয়ামী লীগ সারা বাংলাদেশে এই অপতৎপরতা এবং এই অপরাজনীতি চালিয়ে যাচ্ছে। এই লুট, এখনও লুট খুন এইগুলো চালিয়ে যাচ্ছে। আমরা আরও বলতে পারি আপনাদের কাছে যে আমাদের যে অ্যাক্টিং চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক তারেক রহমান সাহেব বলেছেন যে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সব সমান, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের জন্য এই দেশ এবং সকলেই একই দেশের একই বাংলাদেশি। আমরা তো কোনো ভেদাভেদের রাজনীতি আমরা করি না। আমরা সংবাদটা জ্ঞাত হওয়ার পর আমরা তাৎক্ষণিকভাবে এসেছি এবং আমাদের জেলা বিএনপির মেসেজ হইলো এইটা, এরকমের যত জায়গায় আমরা এরকমের ঘটনা শুনবো যেগুলো আওয়ামী লীগ করতেছে, আওয়ামী লীগ করে আমাদের উপরে একটা ব্লেম দিতেছে যে এটা বিএনপি করতেছে। আপনারা তো নিজেরাই শুনলেন যে এটা আওয়ামী লীগের, যুবলীগের সন্ত্রাসীরা এই ঘটনাগুলো ঘটাচ্ছে এবং আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা তাদেরকে নিশ্চিত করতে চাই যে তাদের নিরাপত্তার জন্য, তাদের পরিবার, তাদের জানমাল, অর্থ, ইজ্জত নিরাপত্তার জন্য জেলা বিএনপির পক্ষ থেকে যদি এখানে আমাদের থাকতে হয়, আমাদের এখানে ইউনিয়নের সভাপতি হাবিব আছেন, আমাদের এখানে মেম্বার আছে করিম মেম্বার, যে আমাদের বিএনপির, তারা এখানে নিরাপত্তা দেবে, আমরাও এখানে নিরাপত্তা দেব এবং আমরা সার্বক্ষণিকভাবে দেশে একটা সুন্দর পরিবেশ আসা পর্যন্ত আমরা তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা এখানে সার্বক্ষণিক থাকব। এটা আমাদের জেলা বিএনপির সিদ্ধান্ত এবং আমরা সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্যই আমরা রাত্র 12টা পর্যন্ত এখানে আছি। ধন্যবাদ আপনাদের।